আজ রাত 12টার পর থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে নাগরিকত্ব নিয়ে তিনটি নতুন নিয়ম ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, আর রেহাই নেই, এবার ধরে ধরে আপনাদেরকে দেশ ছাড়া করবে পুলিশ, এমনটাই নতুন নিয়ম জারি করলো শুভেন্দু অধিকারী। তো তিনটি কি নতুন নিয়ম জারি করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে অনুপ্রবেশকারী আটকাতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেমন একের পর এক নতুন নিয়ম ঘোষণা করা হয়েছিল, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেই নিয়মগুলো কিন্তু জারি করা হয়নি। তবে আজ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই নাগরিকত্ব নিয়ে তিনটি নতুন নিয়ম ঘোষণা করা হলো। তো কি নিয়ম ঘোষণা করা হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন, না হলে বড় সড় সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন। দেখুন, বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার অল আউট অপারেশনে নামছেন নতুন বিজেপি সরকার। বুধবার নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, বিগত সরকারের সদিচ্ছার অভাবে এতদিন রাজ্য পুলিশের সঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর কোনো সমন্বয় ছিল না। গত বছর ধরে সীমান্ত জেলাগুলিতে বিএসএফ ও পুলিশের কোনো যৌথ বৈঠক পর্যন্ত হয়নি, কিন্তু নতুন সরকার আসার পরই গত 18 ও 19 মে দার্জিলিং, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা, বনগাঁ ও বসিরহাটের মতো সীমান্তবর্তী মহকুমায় উচ্চ পর্যায়ের কোঅর্ডিনেশন মিটিং সম্পূর্ণ হয়েছে। এবার থেকে এই সমন্বয় বৈঠক থানা স্তরে নিয়মিত করার নির্দেশও দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ ও দেশ ছাড়া করার বিষয়ে মুখ্যমন্ত্রী এদিন এক ঐতিহাসিক নীতি ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, 2025 সালের 14 মে কেন্দ্রীয় সরকার একটি অতীব গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছিল রাজ্য সরকারকে, যেখানে বলা হয়েছিল ধৃত অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে স্থানান্তরিত করতে হবে। কিন্তু পূর্বতন তৃণমূল সরকার ভোট ব্যাংকের স্বার্থে সিএএ এর বিরোধিতা করেছিলেন এবং সেই নির্দেশিকা ধামাচাপা দিয়েও কিন্তু রেখেছিলেন। তবে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, পূর্বতন সরকার কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ আইন কাজে লাগায়নি। আমরা তা আজ থেকেই রাজ্য জুড়ে কার্যকর করলাম। যারা সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আবেদন করেছেন তারা সম্পূর্ণ নিরাপদে থাকবেন। পুলিশ তাদের কোথাও কোনোভাবে বিরক্ত বা হেনস্থা করতে পারবে না। কিন্তু যারা সিএএ এর আওতার মধ্যে নেই, তারা সম্পূর্ণ অবৈধ অনুপ্রবেশকারী। রাজ্য পুলিশ এখন থেকে তাদের সরাসরি গ্রেপ্তার করবে। তো বুঝতেই পারলেন, যদি আপনারা সিএএতে আবেদন না করে থাকেন তাহলে কিন্তু রাজ্য পুলিশ আপনাদেরকে গ্রেপ্তার করে দেশ ছাড়া করবে, কেননা আপনারা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবেন। আপনারা প্রত্যেকেই জানেন, ভোটার লিস্টে প্রচুর পরিমাণে ডিলিটেড ভোটার রয়েছে। অনেকেই সিএতে আবেদন করেছেন, কিন্তু অনেকেই সিএতে আবেদন করেননি। আপনাদের সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে, আপনারা যদি প্রকৃত ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলে নিশ্চিন্তে থাকুন, কিন্তু আপনারা যদি অনুপ্রবেশকারী হয়ে থাকেন তাহলে এবার কিন্তু আপনার 12টা বেজে যাবে, কেননা রাজ্য সরকারের তরফ থেকে কঠোর নিয়ম অর্থাৎ কঠোর আইন প্রয়োগ করা হয়েছে। কি বলেছে মুখ্যমন্ত্রী? অনুপ্রবেশকারীদের তাড়াতে তার সরকারের কঠোর 3D নীতি স্পষ্ট করে দিয়েছেন। তা হলো ডিটেক্ট অর্থাৎ চিহ্নিতকরণ, ডিলিট নথি বাতিল এবং ডিপোর্ট দেশ থেকে বিতরণ। রাজ্য পুলিশ এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করার পর বিএসএফ এর সঙ্গে আইনি স্তরে সমন্বয় সাধন করবে এবং অতি দ্রুত তাদের পুশব্যাক বা নিজেদের দেশে বিতরণ করার বন্দোবস্ত করবে। নতুন সরকার এই চূড়ান্ত ঘোষণায় সীমান্ত জুড়ে শুরু হয়ে গেছে ব্যাপক আলোড়ন। তো বুঝতেই পারলেন, এবার কিন্তু 3D যে প্ল্যান সেটা কিন্তু ঘোষণা হয়ে গেল রাজ্য সরকারের তরফ থেকেও। যেই প্ল্যান আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, তবে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু সেই আইন মেনে নেয়নি। তবে আজ থেকে
থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই 3D প্ল্যান মেনে নিল এবং বলা হয়েছে প্রথমে চিহ্নিতকরণ করা হবে, তারপর আপনার সমস্ত নথিপত্র বাতিল করে আপনাকে দেশ থেকে বিতরণ কিন্তু করা হবে, পুশব্যাক করা হবে। এটা কিন্তু স্পষ্টভাবে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।